থামলি কেন? এই রোজ রোজ তুই দেরি করিস, তোর জন্য টিচার বকারে আমার ভালো লাগে না। আমার ভালো লাগে না, আজকে লাস্ট দিন আমার কলেজ যাবো না। কেন দোস্ত, কি হয়েছে? দেখ, আমি 3বার পরীক্ষা দিয়ে কোন রকম টাইনাটা মেট্রিকটা পাস করছি না। করছি তো, এখন কেন পড়তে হবে? এই যে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো কিছু মাথা ঢোকে বল? এত টাফ সাবজেক্ট এগুলো কে বানাইছে? আমি পড়বো না, আমি বিয়া করবো। হ্যাঁ দেখ, আমার মা 6 পর্যন্ত পড়ে আমাদের কত বড় বানাই ফেলছি। আমি তো মেট্রিক পাস করছি তো, আমি আমার ছেলে মেয়ে আর অনেক বড় বানাতে পারবো। আমি পড়াশোনা করবো না, আর একটা বিয়া। পড়াশোনা না করলে ভ্যান রিক্সা এইগুলো ছাড়া বেটার কিচ্ছু পাবি না। এই যে আছে আছে আছে, আমি রাজি, আমি রাজি আছি, আমি ভ্যানওয়ালা। কিচ্ছু লাগবে না, আমি পাবো। কি আপনার আঙ্কেল? আঙ্কেল না ভাই। আরে কিসের আঙ্কেল? কইলা না পড়বা না, বিয়া করবা, তাহলে আমারও বিয়া করো। কয় কি? হ্যাঁ আরে রাখছাছো কে? আমি দেখতে কম সুন্দর আছি নাকি? দেখাই নেমে গেছি তো, এই জন্য খারাপ লাগতেছে। আমি কিন্তু 5 ক্লাস পাস দিছি ইংরেজিতে লেটার মার্ক সহ। ইংরেজিতে লেটার মার্ক পাইলে আপনি ভ্যান চালান কেন? সারাদিন ভ্যান চালায় পাই 1000 টাকা, নিজের ভ্যান, কোনো খরচ নাই। এই দিনে 200 টাকার মতো খরচ হয়, 800 টাকা বাঁচে। এইটা নিয়ে তুমি আর আমি খুব সুন্দরভাবে সংসার করতাম। চল বিয়ে। ভ্যানালো করে ভ্যানালো লাচ্ছি কসকে। হ্যাঁ তোর বিয়ে করবো আমি। আমি তোমারে 6 ঋতুতে 6টা নতুন কাপড় কিনে দিব। এছাড়া ফেস পাউডার, সুনু, টুথপেস্ট যা যা লাগে সব কিনে দেবো। এমবিও করে দেবো সব। ঠিক আছে, সাইরা দিচ্ছি। টিকটক পারো না? তুমি তো খুব ভালো অফার দিচ্ছ, টিকটক করতে পারো? আরে পারি মানে কি, আমি তো খুবই ভালো অভিনেতা। অভিনয় করে দেখো। मैं मर गई चली जाऊंगी तो देख के नहीं, मैं मर गई चली जा। বাবা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তাহলে শোনা, চলো তুমি আর আমি একটা টিকটক করি। টিকটক করবো? হ্যাঁ, এই যে তুমি এই কানটায় এমন করে এগুলো শাহরুখ খানের মতো দাও, ঠিক আছে? আমি পিছন থেকে এসে তোমাকে এইভাবে জড়াই দেবো, ঠিক? যা তারপর এই টিকটক আমি আগেও দেখছি। হ্যাঁ, পিছন থেকে ধরাই ধর নামকে রাইতে লাফি মারতে চাই, তখন ফেরে দেয় চাই। তোর কপালে ফ্যান আলাও নাই, থাক তেরির গাড়িতে। আর কিচ্ছু চাই না। হয়তো হারিয়াতে আসছি যে ডালিম তো নোয়ানি। আমি তো ফল ডালিমের কথা বলি নাই, একটা ডালিমের মতন টুকটুকি আর সুন্দর বইয়ের কথা বলতেছি। আরে কি বলে সব সুন্দর ফ্যাক্ট না, ম্যাচিউর হতে হবে। যে আমার ভালো বন্ধু হবে, যে আমার মেকআপ দিবে, সেই আমার ভাইয়ের বউ হবে। কি বলিস এসব? মেয়েকে উচ্চ শিক্ষিত হতে হবে, যেটা আমার সাথে অফিস করতে পারে, অনার্স মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। বাবাজি, এতে তুমি বাস খাবে যে। কি বলেন এসব? আরে বুঝছো না কেন? ওকে শিক্ষিত মাইয়া বিয়ে করনি, এবার তো তাইবো। তাইবো মানে এক্স থাকবে যে। ও এবিসিডি এবিসিডি কথা বলতেছো, তারপর? আর তোমাকে তো আমি চিনি, তুমি যে ইমোশনাল সহ্য করে ফাইটানো, ভাঙি যাইব, বিয়ে ভাঙি যাইব, ডিভোর্স মাগ ডিভোর্স। তাই আমি বলি কি, একটা সাধারণ ফ্যামিলি থেকে ছোট্ট একটা পুতুল বিয়ে করে নিয়ে আসো। একদম ঠিক কথা বলছেন। আমরা এক্স লাগবে না, আপনি এই গুড়াগাড়া ছোটখাটো সুন্দর টুকটুকি একটা মেয়ে দেখান শুধু। হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে এরকম মেয়ে লাগবে। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এ ইউবি এগুলো চলতে পারে না। তুমি তো আবার বাস খাইবা যে। আরে নবুজোর কে প্রাইভেট ইউনিভার্সিটি তো মেয়েকে বিয়ে করে আনলি, এবারে তুই ডাশরত কি দাইবে? এবার তো ডাশরত বেগিন দিই পেলাই। বরং এলাকার তুন ওকে মেয়া বিয়ে করে আনলি, এবারে তুই শাহবাগ, চিড়িয়াখানা, শিশু পার্ক, আর্তান মন্দির, সংসদ ভবন এসব দাইতে দাইতে 5 বছর হারা বানাইবে। আর ইতিমধ্যে যদি তারে 3 নতুন সার্গ বাচ্চা দিপালাই পারো, তাহলে মেয়ে চেক লড়িতে ধরো। আর যদি টাকা শহর প্রাইভেট ইউনিভার্সিটির মায়া বিয়ে করো, এবার তুমি টাকা শহর তো দূরে থাক, ব্যাংকক, সিঙ্গাপুর, পাতায়ালো গেলেও ফিলিংস আমি থাকতানো। আমি যাও, কি বলতেছো? কি বলেন না বলেন, তাই বলে কি শিক্ষিত মেয়ে বিয়ে করবো না? আচ্ছা ঠিক আছে, আপনি প্রাইভেট ইউনিভার্সিটি বাদ দেন, মেয়েদের কলেজে পড়ে এরকম একটা মেয়ে খুঁজে বের করেন। এই যেমন ধরেন ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, বা মেয়েদের কোনো কলেজের হলে থাকে, সেখান থেকে পড়াশোনা করছে, এরকম কোনো মেয়ে। ওদের কোনো ছেলেও নাই, এক্স ওয়াইজের ঝামেলাও নেই। এবার তোর মাথা যে বুদ্ধি আইসি, শুধু বাঁচতো না,
পুরো 5,000 জুটিব। আমাদের পাঁচ দেওয়ার দরকার নাই। আপনি যেটা বলতেছেন সেটা একদম ঠিক। কিসের ঠিক বলে হলো নাকি? বাবাজি তুই গোসা কি ওর? আমি তোর শিক্ষিত মেয়ে সব তো শিক্ষিত মেয়ে আনে দিও। এই ধরো পিএসসি, জিএসসি, এসএসসি এই জাতীয় মেয়ে নেবো তো আনলে এসো। আর হলে পরেই তাহলে তুই আরো পড়াই আরে মানুষের মতো মানুষ করে তুলিবে। পয়েন্ট আছে, পয়েন্ট আছে। আমি রাজি, রাজি। যা তুমি করো আমি যাই নাকি। আপনি কিছু মনে করবেন না, হয়েছে কি? হ্যাঁ। বিয়ের কথাবার্তা হতো তো আসলে আমার ফর্ম পত্র কি দিবা? কি জানি বলছিলেন জেএসসি, ওই জেএসসি একটা দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে জিএসসি দিবি। কে যা দেন সবগুলা ঠিক করে পাবেন। আপনার পাওয়া তো ফের আছে মনে হচ্ছে আমার পাওয়া চেঞ্জ করেন। তাহলে তো আগে না বলো তো আর পাবেন। এই যে বলছিলাম না পায়ে ফের আছে দেখছেন? পানি দিয়েছে 10 কেজি। 10 কেজি হচ্ছে 50 টাকা করে না? 50 টাকা করে হইলে 500 টাকা, 500 টাকা দেন। 500? আপনার যে মাথা ঠিক আছে আপা? 50 টাকা মানে আমি তো কেজি কিনি 30 টাকা করে। আমি তো 30 টাকা করে নিব না, আমার 50 টাকা দেওয়া লাগবে। শুনে হল আমি একদমই কম নিতে পারবো না ভাইয়া। আপনি আমাকে যে 500 টাকাটা দিবেন না সেটা আমি কি করবো? 500 টাকা আমি আমার বিয়ের সাজে খরচ করবো, মেকআপ করবো। আর যদি আমাকে কম দেন তাহলে আমার কম সুন্দর মেকআপ হবে, তখন তো আমাকে অসুন্দর লাগবে ভাইয়া। 500 টাকা এই যে নতুন বই, সব নতুন বই পেলাম, কেমন দাম দিবা? আব্বু তুমি নতুন বই আনছো কেন? নতুন বই আর পুরান বইতে তো পার্থক্য নাই। নতুন লেখাপড়া করিস না, লেখাপড়া না করলে বই দিয়ে কি হবে? নতুন বই বিক্রি করে ডাবল দাম পাবি, তুই পার্লারে গিয়া আরো বেশি করে সাজতে পারবি। আমার মেয়ে অসুন্দর লাগুক সেটা তো আমি চাই না। তোর মাথায় কিছু থাকুক আর না থাকুক, তোকে চেহারায় হইতে হবে 1 নম্বর। কাকা বই নতুন হোক আর পুরান হোক, বাঙালি তো বাঙালি, দাম কিন্তু একই দেবেন, বেশি আমি দিতাম না 1 পয়সা। এত কথা বলবো না, আমার মেয়ে যেটা বলছে সেটাই হবে। ঠিক করে এই কোথায় থাকো তুমি ভাই? আমার মেয়ের জন্য পাত্র ঠিক করে আমরা তারা বিয়ে দিব। কটন আঙ্কেল আপনি কি ছেলে পাইছেন? শোন ছেলে কিন্তু আমার রাজকুমার লাগবে। আমি আগে কখনো কোনো প্রেম করি না, আমার কোনো এক্স নাই। আমার যে বর হবে শাড়ি তো একদম রাজকুমার। আই কিন্তু রাজপুত্র পেয়ে গেছি। রাজ্য রাজপুত্র দুনুয়ার এক প্লগে, এক বাবর একমাত্র উপা, যা সম্পত্তি আছে দেখ তো পুয়াই পাইব। আপনার মেয়ে কোনো কাম নাই, কোনো কাম নাই। তুই পাতুলি খালি এভাবে রাজরানীর মতো। তোমাকে অনেক 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 ধন্যবাদ। তুমি আমাকে পড়াশোনার হাত থেকে বাঁচাই দিছো, তার উপরে তুমি এত সুন্দর হিরোর মতো একটা স্বামী দিছো। তুমি আমাকে দোয়া করে দাও আমি যেন সব সময় আমার স্বামী আর শাশুড়ির সেবা যত্ন করতে পারি, তাদেরকে মজার মজার রান্না করে খাওয়াতে পারি। আমি কি করতেছো? ভাইয়া দিয়ে সালাম করতে হবে না, আমি টিপিক্যাল হাজব্যান্ড না। জামা কাপড় খুঁজছেন কেন? কারণ ভারী জামা কাপড় আমার পছন্দ নেই। তুমি খুলো, চপ ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসো। পরশুন লক্ষ্মী মেয়ে শোনো, আমি তোমাকে কেন বিয়ে করছি জানো? ঘটক বলছে অল্প বয়সী মেয়ে বিয়ে করলে আমি ঠকবো না। আপনি ঠকেন নাই তো? আমার আগে কখন কোনো এক্স ছিল না, আপনি প্রথম, আপনি শেষ। কি? আমি কখনই এর আগে প্রেম করিনি,
বাহ, এই জন্য তোমার জন্য আমি সব করব। শোনো, 1 মাস পর তোমার পরীক্ষা না, এখন পড়াশোনা করতে হবে। আমি তোমাকে মানুষের মতো মানুষ করবো, বুঝতে পেরেছো? কোনো টেনশন করবে না, আমি নিজে তোমাকে পড়াবো। আর আমার ফ্যামিলির সবাই কিন্তু শিক্ষিত, কেউ মাস্টার্স করা, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার। তোমাকে আমি ডক্টর আর ইঞ্জিনিয়ার বানাবো।